জিয়াদি হুজুর, আপনার কাছে একটা প্রশ্ন এসেছে, যেহেতু মাদক সংশ্লিষ্ট, যে জর্দা খাওয়া যাবে কিনা এবং হুজুর সিগারেট খাওয়াটা জায়েজ কিনা, এই বিষয়টা একটু বলেন। ভাই জর্দার ভিতরে আমি বলি এটা বিশাল বড় অন্যদিক চলে গেলেন। জর্দার ভিতরে খাওয়ার ভিতরে এটা নাজায়েজ না, জর্দা খাওয়া নাজায়েজ না, কিন্তু সিগারেট খাওয়া কেন নাজায়েজ? কুল্লু মুস্কিরুন হারাম। জর্দা যদি কেউ নেশা করে খায়, কারণ এটার ভিতরে মোবার কিছু পাওয়া যায় না জর্দার ভিতরে, কারণ এটার ভিতরে সুগন্ধিটাই বেশি পাওয়া যায়। আর এটা খেলে কেউ বলে না যে এটা তুমি খেও না। এইটা যদি কেউ সবাই বলে যে ভাই তোমার এটা বিরক্তিকর, এটা তুমি খেও না, এটা দুর্গন্ধ লাগে, তাহলে সেটা হারাম। আর যদি এখানে দেখতে হবে বিড়িটা, সিগারেটের গায়ে কিন্তু লেখা আছে ধূমপান মৃত্যু ঘটায়। তো আল্লাহ পাক কোরআনে বলছেন, রাসূলের হাদিসে বলেছেন যে যেই জিনিসে মানুষের দেহের ক্ষতি করে ওইটা কোনো দিনও মুসলমানের জন্য, কোনো মানুষের জন্য কল্যাণ না, এটা জায়েজ হতে পারে না। কারণ ধূমপানের সাথে আর আমাদের যে জর্দার কথা বলছেন এটা এক না। জর্দা উলামা একরাম খান, তারা জায়েজ মনে করেই খান, এই জন্য এটা আপাতত মোবাও না, নাজায়েজও না, এটা খাওয়া যেতে পারে। কিন্তু ধূমপান এটা শুরু থেকেই কুল্লু মুস্কিরুন হারামের আন্ডারে পড়ে যায়, এই জন্য এটা নাজায়েজ। জি ধন্যবাদ, অনেক সুন্দর করে বলেছেন। আসলে আমরা এই নেশা দ্রব্য ছাড়া অন্য প্রশ্নে যাব না, অনেকেই প্রশ্ন পাঠাচ্ছেন, আমরা এই প্রশ্নগুলো আজকে নেব না, যেহেতু আগেই আমরা আলোচকদের কথা দিয়েছি যে টপিকের বাইরে যাব না। আমরা চলে যাব মুফতি গিয়াসউদ্দিন তাহেরি আপনার কাছে। আপনার কাছে জানতে চাবো যে এতক্ষণ তো মন্ত্রী মহোদয় এবং জিয়াদি মহোদয়ের বক্তব্য শুনছেন, ওনাদের বক্তব্যের আলোকে আপনি মতামত দেবেন এবং পাশাপাশি একটি প্রশ্নের উত্তর আপনি দেবেন। মাদক নিয়ন্ত্রণে কি ইসলামী আইন প্রয়োগ করা সম্ভব বলে মনে করেন আপনি কি? জি ধন্যবাদ বিজ্ঞ সঞ্চালক আপনাকে। আসলে এই বিষয়ে আমাদের এমপি মহোদয় এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ও বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন, এবং সর্বোচ্চ মহল পর্যন্ত এই বিষয়টাকে নিয়ন্ত্রণের জন্য যে প্রোটেকশন, এই প্রোটেকশনের জন্য তিনি আমাদেরকে সহযোগিতা করবেন, এই মর্মে আমাদের মুফতি ইলিয়াস রহমান জিয়াদি সাহেব মন্ত্রী মহোদয়ের কাছে আকুল আবেদন করেছেন, এবং আমরা সকলেই সবান্ধবেই এটাকে মোকাবেলা করব। আর ধর্মীয় ইসলামের আলোকে যদি আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে চান, আপনি জানেন যারা মাদকের সাথে সম্পৃক্ত হবে তাদেরকে 40 থেকে 80টি বেত্রাঘাতের কথা বলা হয়েছে, এবং কোনো এক সময় মাদক যারা, নেশা যারা জড়িত হতো তাদেরকে মৃত্যুদণ্ড পর্যন্ত আইন কার্যকর ছিল, যদিও সেই বিষয়টাকে শিথিলতা পরে পরবর্তী ইসলাম দিয়েছেন। তো তারপর আমি এতটুকুই বলবো যে যেহেতু প্রত্যেকটা নেশা আমাদের জীবন, আমাদের নৈতিকতাকে ধ্বংস করে, আর আল্লাহ পাকের আল্লাহ প্রদত্ত যেহেতু সেই জিনিসটাকে হারাম করে দেওয়া হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়তান, যেহেতু এই মদ, জুয়া, মূর্তি, লটারি, তীর, এই সমস্ত বিষয়গুলো কিন্তু এগুলো শয়তানের পক্ষ থেকে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু উদ্ঘাটিত হয়ে থাকে। তো এই বিষয়গুলো আল্লাহ পাকের বিধান, এই বিধানগুলোকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য আমাদের সকলে, আমরা তো মুসলমান, আমাদেরকে তো মরতে হবে, যেহেতু চলে যেতে হবে, আসুন না আমরা সকলে মিলেই ইসলামের কথাগুলো, ধর্মের কথাগুলো আমরা সুন্দর করে সমাজে উপস্থাপন করি। মন্ত্রী মহোদয়ের আগে একটি বক্তব্য দিয়েছিলেন, আমার কাছে খুব ভালো লেগেছিল। আপনি নববর্ষ নিয়ে একটি প্রশ্ন করেছিলেন, বিভিন্নভাবে ডিজে পার্টি নিয়ে একটি প্রশ্ন করেছিলেন। মন্ত্রী মহোদয় একটি কথা বলেছিলেন যে আমি আমার মতো করে আমার ধর্ম পালন করব। আসলে এই কথাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ, একটি সাম্প্রদায়িক সম্প্রীতি, কোরআন সুন্নাহ ভিত্তিক একটি কথা। কারণ আমি মুসলমান, আমি আমার ধর্মকে আমার মতো করে আমি পালন করব, আমি কিন্তু বিজাতীয় কোনো ধর্মকে আমি ফলো করব না। সুতরাং এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই বাংলাদেশে আপনি জানেন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, যে যার ধর্ম আছে সেই ধর্মগুলো পালন করবে এবং স্বাধীনভাবে পালন করবে, কেউ কারো ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না। তবে আমার মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, কোন ধরনের বিজাতীয় কালচার যেন আমাদের মুসলমানদের অনুভূতির উপরে কোনো প্রভাব ফেলতে না পারে, সেই বিষয়গুলোকে আপনি সর্বোচ্চ জায়গা পর্যন্ত আপনি বিষয়টা তুলে ধরবেন। আজকে আমরা, যদিও এই বিষয়টা প্রাসঙ্গিক নাকি অপ্রাসঙ্গিক আমি জানি না, এরপরে যেহেতু আপনি মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করেছিলেন, পরবর্তীতে আমি সুযোগটা পাবো কিনা সেই জন্য আমি এখনই আমার বক্তব্যের মধ্যে বলে ফেলছি। সেটা হলো আমাদের বাংলাদেশের যে মঙ্গল শোভাযাত্রার নামে যে কালচারটা আছে, আপনি আমাদের মন্ত্রী মহোদয় বলেছিলেন
এক এক দেশের এক একটা কালচার আছে, সেই কালচারের দিকে ফলো করা, সেটা হতে পারে, এক একটা দেশের কালচার হতে পারে। আমি দেখবো যে কালচার গুলো আমাদের মুসলমানদের সঙ্গে যায় না, হ্যাঁ, এবং আমাদের আমাদের মুসলমানদের কোরআন সুন্নাহর আলোকে সেটা যায় না, সেই কালচার গুলো আমরা ধারণ করতে পারবো না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বুখারী শরীফের প্রথম খণ্ড হাদিস নম্বর 80 সেখানে বলেছিলেন কিয়ামতের কিছু আলামত আছে, এর মধ্যে একটি আলামত হলো এলেম লোপ পেয়ে যাবে এবং মদ্যপান ও মাদকের প্রসার ঘটবে, পাশাপাশি ব্যভিচার ছড়িয়ে পড়বে। আপনি যদি বিভিন্ন অন্যান্য রাষ্ট্র, অন্যান্য দেশের অসামাজিক কালচার যদি আমাদের ধর্মীয় মুসলমানদের কালচারে যদি নিমজ্জিত হয় মন্ত্রী মহোদয়, তাহলে আমাদের কি হবে? আমাদের যে নৈতিকতা আছে, ধর্মীয় মূল্যবোধের জায়গাটা আছে, সেটা আমি আপনি আমরা সকলের জন্য কিন্তু একটা অবক্ষয়ের দিকেই কিন্তু ধাবিত হবে। তবে আপনার ওই কথাটাই আমার কাছে অনেক ভালো লেগেছে। আমি বারবার এটাই বলবো, আমি আমার ধর্ম আমার মতো করে পালন করব, যে যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, এটাই গুরুত্বপূর্ণ একটি কথা। তবে আমি চাই যেন কোন ধরনের অন্য ধর্মের সংস্কৃতি যেন আমাদের মুসলমানদের ধর্মীয় সংস্কৃতির উপরে চাপিয়ে দেওয়া না হয়। আমরা আমাদের সংস্কৃতি আমাদের মতো করে আমরা পালন করব। এবং আপনি জানেন যে সদ্য যে বিষয়টা আমাদের উপস্থাপক 2-3 বারই প্রশ্নের অবতারণা করেছেন, হয়তো আপনার কতটুকু মনে আছে আমি জানি না, তারপর আমি আমার মেমোরি থেকে একটু বলছি। আজকে দেখেন, মঙ্গল শোভাযাত্রার নামে বাংলাদেশের যে বাংলা নববর্ষটা আমরা যে বিভিন্নভাবে বিভিন্ন ডিজে পার্টিগুলো এগুলো দেখি, সবগুলো কিন্তু ইসলামের অনুশাসন নিয়ে যদি কথা বলে আমাদেরকে কথাগুলো টেনে আনতে হয়। সেটা হলো যে বাংলা নববর্ষ এটা আমাদের মুসলমানদের, আমাদের বাঙালি জাতির বাংলা নববর্ষ যদি আমি নিয়ে আসি, পহেলা বৈশাখ, আমাদের পহেলা হ্যাপি নিউ ইয়ার বলি আর হিজরি সন বলি, এগুলো সবগুলো কিন্তু আমাদের বাঙালি জাতি মুসলমান হিসাবে যেমন ঐতিহ্য, বাঙালি জাতি হিসাবে একটা ঐতিহ্য। ওকে, দ্যাটস অল রাইট। কিন্তু এখানে আমি এই বাংলা নববর্ষটা আমরা পালন করব। আমরা এই বাংলা নববর্ষ যদি সকল ধর্মের মানুষগুলো যদি সেই বাংলা নববর্ষকে যদি সুন্দর করে ধারণ করে পালন করে, তবে এটা যেন স্ব ধর্মের আলোকে যার যার জায়গা থেকে পালন করে। কোন ধরনের মঙ্গল শোভাযাত্রার নামে যেন বাংলাদেশে, আমি আপনার কাছে প্রশ্ন রাখছি মাননীয় সাবেক মন্ত্রী মহোদয়, এই বাংলাদেশে যেন পহেলা বৈশাখের নামে বাংলা নববর্ষ যে আছে, এই বাংলা নববর্ষ যেন মঙ্গল শোভাযাত্রার নামে অন্য ধর্মের কৃষ্টি কালচারের সঙ্গে যেন আমাদের মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে যেন সেখানে বাধ্য করা না হয়, সেখানে যেন সেদিকে আমাদেরকে ধাবিত করা না হয়, সেদিকে আপনি একটু নাক কান চোখ খোলা রাখবেন। এবং পাশাপাশি আমাদের সকলের ধর্ম, যার যার ধর্ম আমরা যার যাবে পালন করব, সেটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আমরা কেউ কাহারও ধর্ম, হিন্দু যাবে মন্দিরে, খ্রিস্টান যাবে গির্জায়, আর বৌদ্ধ যাবে পেগোড়ায়, মুসলমান যাবে মসজিদে। এই বিষয়গুলো যেন আমাদের এই সম্প্রীতি যদি বজায় থাকে, আমরা যদি কেউ কাহারও ধর্মের উপরে যদি জুলুম না করি, এবং কাউকে যদি কেউ কাহার উপর যদি যার যার ধর্মের বিষয়টি যদি চাপিয়ে না দেয়, তবেই কিন্তু এই সোনার বাংলা এবং এই বাংলাদেশের যে মূল্যবোধ আছে, এই বাংলাদেশের যে সাম্প্রতিক সম্প্রীতি আছে, আরো জোরদার হবে। আমরা বিজাতীয়, আমরা অন্য দেশের কালচারকে ফলো করব না। অন্য দেশে কি আছে, আমরা ভিন্ন দেশের কালচারকে ফলো করবো না। আমাদের বাংলাদেশের কালচারকে অন্য দেশ ইনশাল্লাহ ফলো করবে, যদি আমাদের কোরআন সুন্নাহর আলোকে যদি আমরা সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে পারি। আর আমি প্রায় মাহফিলে একটি কথা বলে থাকি, আমেরিকা বলি, লন্ডন বলি, ওই অন্যান্য কান্ট্রি বলি, প্রত্যেকটা কান্ট্রি সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে ব্যর্থ হয়েছে, একমাত্র আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিকে জোরদার করতে সক্ষম হয়েছে। এটা আমরা গর্ব করে বলি। তবে অন্যান্য ধর্মের কৃষ্টি কালচার যেন আমাদের মুসলমানদেরকে সেদিকে ধাবিত না করে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি এই বিষয়টা খুব খুব নজরদারিতে রাখবেন, এবং আমাদের এই ক্ষুদ্র মেসেজগুলো আমরা যেন জায়গা মতো আমরা পৌঁছাতে পারি। সে মুসলমান হিসাবে আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ আছে, সে আমাদের ইলিয়াস রহমান জিহাদি হুজুর অত্যন্ত সুন্দর কথা বলেছিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। কারণ নবীর মধ্যে আমাদের উত্তম আদর্শ নিহিত রয়েছে মাননীয় সাবেক সফল মন্ত্রী মহোদয়। কারণ আমাদেরকে যেহেতু মরতেই হবে, আমাদের সকলকে সবান্ধবে আমরা আমাদের জায়গা, আমি আপনার সঙ্গে একমত মাননীয় সাবেক মন্ত্রী মহোদয়, আমি আমার মতো করে ধর্ম পালন করব। আমাকে যেন অন্যান্য কোনো ধর্মের কৃষ্টি কালচারের দিকে যেন নিমজ্জিত হতে না হয়, আমাদেরকে সেদিকে খেয়াল রাখতে হবে। সকলে আমরা সকলেই ধর্মের মূল্যবোধের জায়গা থেকে আমাদের স্ব ধর্মগুলো সুন্দর করে পালন করব, এবং সেটাই আমি আশা করব। আর ডিজে পার্টির ব্যাপারে বলছে আমাদের ইলিয়াস রহমান জিহাদি সাহেব বলছেন, আসলে অন্যায় তো অন্যায়,
যা আল হাক্কু ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, মিথ্যা দূরীভূত। অন্যায়ের কাছে কখনো সত্য মাথা নত করে না। সত্যর বীরেরা লড়ে যায় আর ভীতুরা পালিয়ে যায়, সেটাই কিন্তু স্বাভাবিক। তবে কথা হলো, কোরআন যেখানে থাকবে, যে সিনায় কোরআন থাকবে সেই সিনা আলোকিত, যেই ঘরে কোরআন থাকবে সেই ঘর আলোকিত, যেই রাষ্ট্রে কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, সেই রাষ্ট্র আলোকিত। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম একই দেশে বাস করবে, প্রত্যেকে যার যার ধর্ম পালন করবে, সেটাও কিন্তু কোরআন থেকে কিন্তু উৎকলিত, মাননীয় সাবেক মন্ত্রী মহোদয়। তো সুতরাং কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া আমরা কখনো মুক্তি পেতে পারি না। সুতরাং কোরআনের আদর্শ আর রাসূল পাকের আদর্শ, কোরআনের যে আইন এবং বাস্তব যে রূপরেখা আছে, সেই বিষয়গুলো যদি আমরা একটা একটা করে যদি আমরা ধারণ করতে পারি। আপনি দেখেন মাননীয় আমাদের প্রধানমন্ত্রী যে জিরো টলারেন্স ঘোষণা করেছেন মাদকের বিরুদ্ধে, এগুলো কিন্তু কোরআনের আইনই, মাননীয় সাবেক মন্ত্রী মহোদয়। এই জন্য এগুলো কিন্তু ধারাবাহিক ভাবে কোরআনের বাইরে যে কেউ হোক কথা বলার কিন্তু কোনো অধিকার নেই। আপনি যা দেখছেন সবই কিন্তু কোরআনের ভিতর থেকে। হয়তো আমাদের বাস্তবায়ন কোথাও কম হচ্ছে, কোথাও হচ্ছে না, কোথাও উদাসীনতা আছে, কোথাও অবহেলা আছে। সেই অবহেলা, উদাসীনতা, সেই শূন্যতা গুলোকে আমরা সকলে সম্মিলিতভাবে পূর্ণ করার নেপথ্যে অঙ্গীকার করে একজন আরেকজনের পারস্পরিক সহযোদ্ধা হয়ে আমরা কোরআন সুন্নাহর আলোকে এই রাষ্ট্রকে আমরা সাজাতে চাই। আমরা যেন সকলে ঐক্যবদ্ধ ভাবে যেন আমরা কাজগুলো করতে পারি। মানে মাননীয় বিজ্ঞ সঞ্চালক, আপনাকে মোবারকবাদ। ধন্যবাদ।